আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আগে বেড়ে কাতার পূর্ণ করার ফজিলত সম্পর্কে। তো মসজিদে জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত অপরিসীম। তাই নামাজ আদায়কারীদের সবসময় প্রথম কাতারে নামাজ আদায়ের জন্য উন্মুখ থাকা উচিত। যারা দ্রুত মসজিদে উপস্থিত হতে পারেন তাদের উচিত প্রথম কাতারে বসা, পেছনে বসে না থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, তোমরা সামনের কাতারে এগিয়ে আসো এবং আমার অনুসরণ করো, যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। মানুষ পেছনে হটতে থাকলে আল্লাহ তাদের পিছিয়ে দেন। সহিহ মুসলিম শরীফ। আরেকটি হাদিসের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি আজান এবং প্রথম কাতারের সোয়াবের কথা জানতো এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকতো, তবে তারা এর জন্য লটারি করত। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানতো, তবে তারা এর জন্য প্রতিযোগিতা করত। ঈশা এবং ফজরের সোয়াব যদি তারা জানতো, তবে তারা এই দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। নামাজের জামাতের যথাসম্ভব সামনে দাঁড়ানো, কাতারের ফাঁকা জায়গা পূরণ করাও ফজিলতে আছে, বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায়। আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায়, আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপ এর চেয়ে বেশি পছন্দনীয় নয়। আবু দাউদ শরীফ। অন্য বর্ণনায় এসেছে, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন? সাহাবীরা বলেন, হে আল্লাহর রসুল, ফেরেশতারা কিভাবে রবের সামনে কাতারবদ্ধ হন? জবাবে তিনি বলেন, তারা আগে প্রথম কাতার পূরণ করেন, পরবর্তী কাতারগুলোতেও ঘেঁষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান। সহিহ মুসলিম শরীফ। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।